হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। ভাবছো সবজি সকাল কেন দেখাচ্ছি? তো সবজি দেখানোর কারণ আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, তো আমাদের বাড়ি ছিল পুজো। তো ভাবলাম আমাদের এই পুজোটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো নানা রকম তেঁতো আছে, যেমন নিম পাতা, করলা থেকে শুরু করে অনেক রকমের তেঁতো আছে। মেন হচ্ছে পুজোটা তেঁতো খেতেই হবে এই পুজোতে। তারপর এখানে অনেক কিছু সবজি ছিল, আমি কেটে দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা কি মাছ? ভাবছো পুজোতে আবার মাছ কেন? আমারও নিয়মটা অদ্ভুত লাগে, কিন্তু আমার ঠাকুমারা আগের থেকে এটা করেই এসেছে, তাই অদ্ভুত লাগলেও কি করা যাবে, করতে তো হবেই না। তারপর এখানে হচ্ছে জিরে গুঁড়ো, ছাতু সব কিছু নিয়ে কলা দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো মা রান্না করছিল আর আমি এদিকে সব কিছু রেডি করে মেখে নিচ্ছিলাম। মেখে নেওয়ার পর, যেহেতু আমাদেরকে 12টার আগে পুজোটা কমপ্লিট করতে হবে, তো এই তাড়াহুড়োর মধ্যে সবটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মা এখানে সব কিছু রান্না করে নিয়ে এসেছে, দেখো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিয়েছি। আরও ছিল, বাট আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর এখানে কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতা নিতে হবে 7টা কলাপাতার মধ্যে সব কিছু একে একে আমি দিয়ে দিচ্ছিলাম রেডি করে, আর আমার বোন বসে বসে ভিডিও করছিল। এই চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে, এমনকি আমাদের পাড়ায় সব প্রায় বাড়িতে এই পুজোটা হয়। অনেকেই নিরামিষভাবে করে, অনেকেই আবার মাছ দিয়ে করে, কিন্তু আমাদের নিয়মটা হচ্ছে মাছ দিয়ে, তাই আমাদের এই পুজোতে মাছ তো লাগবেই। তারপর এখানে আমি সব কিছু একে একে রেডি করে নিয়েছিলাম। তারপর চলে যাব আমরা গরুর ঘরে, ওখানের জন্য সব কিছু ধূপ ধুনো রেডি করে নিয়েছি। এদিকে আমার বাবা গরুকে স্নান করিয়ে ফুল দুপুর দিয়ে সিঁদুর পরিয়ে ভাই আর বাবা মিলে গরুর গলায় আর কি লাল সুতো বেঁধে দিচ্ছিল। তারপর এখানেও একটা পুজো করার ছিল, এখানের কাজটা বাবু করে নিল। তারপর আমরা সবাই ঘরে চলে আসি। যে দেখো আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট। এই অদ্ভুত রকমের পুজোটা কাদের কাদের বাড়িতে হয় জানি।